গল্পের নাম বোকাসিংহের বুদ্ধির সন্ধান। একটি অরণ্যে বাস করত এক বোকাসিংহ। তার গা ভর্তি মখমল হালকা সোনালি রঙের পালক ছিল এবং সে ছিল খুবই অহংকারী। সে ভাবত, আমি সেরা পশু, আমি পৃথিবীর রাজা। তবে তার এই অহংকার ছিল শুধু তার শক্তির উপর ভিত্তি করে। সে নিজের বুদ্ধিমত্তা নিয়ে কখনো চিন্তা করত না। একদিন বোকাসিংহ এক জঙ্গলের মধ্যে হাঁটছিল। হঠাৎ তার দেখা হল চালাক শিয়ালের সঙ্গে। শিয়ালটি ছিল খুবই বুদ্ধিমান এবং সূক্ষ্ম চিন্তাশক্তির অধিকারী। শিয়ালটি জানত যে বোকাসিংহ খুব অহংকারী এবং তার অহংকারে টান দেয়া সহজ। শিয়াল সোজা বোকাসিংহের কাছে গিয়ে বলল, তুমি কি জানো, তুমি পৃথিবীর রাজা হতে পারবে যদি তুমি এই জঙ্গলটাকে পুরোপুরি শাসন করো। কিন্তু রাজা হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ গুণ থাকতে হয়, যেমন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা এবং অন্যদের সাথে মিলেমিশে কাজ করা। বোকাসিংহ উত্তেজিত হয়ে বলল, আমি তো শক্তি নিয়ে রাজা হতে পারি, আমি একাই জঙ্গল শাসন করতে পারি। শিয়াল মুচকি হেসে বলল, তবে তুমি যদি শাসক হতে চাও তবে তুমি শিকার করার জন্য চতুর হতে হবে। তুমি যদি কেবল শক্তির উপর ভরসা করো তবে কেউ তোমাকে ঠকিয়ে যাবে। বোকাসিংহের মাথায় কিছু মনে এল না। সে শুধু নিজেকে শক্তিশালী ভাবছিল, তাই শিয়ালের কথা তেমন গুরুত্ব দেয়নি। কিছুদিন পর বোকাসিংহ শিকার করতে গিয়ে এক শক্তিশালী হরিণের মুখোমুখি হল। বোকাসিংহ তার শক্তি দিয়ে হরিণকে ধরতে চেষ্টা করল, কিন্তু হরিণ ছিল খুবই চতুর। হরিণটি বোকাসিংহকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। বোকাসিংহ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকল। এদিকে শিয়াল সবকিছু দেখে হাসছিল। সে বোকাসিংহের কাছে গিয়ে বলল, দেখো, আমি তো বলেছিলাম, শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না, চাতুরী ও বুদ্ধি দিয়ে কিছু জয় করা যায়। বোকাসিংহ এবার বুঝতে পারল, শক্তি এবং বুদ্ধি দুটোই সমান গুরুত্বপূর্ণ। তার অহংকার কমিয়ে শিয়ালের কাছ থেকে কিছু শিখতে শুরু করল। তারপর থেকে সে আরও বুদ্ধিমত্তার সাথে শিকার করতে শুরু করল এবং জঙ্গলে তার শাসন আরও মজবুত হয়ে উঠল। শিক্ষা: শক্তির পাশাপাশি বুদ্ধিমত্তাও অত্যন্ত জরুরি এবং অহংকার নয়, পরিশ্রম ও জ্ঞান দিয়ে সাফল্য অর্জন করা উচিত।